আমার মায়ের শৈশবে ও আমাদের শৈশবের কিছু অংশ জুড়ে এই বাঙালি খাবার পড়ন্ত বিকেলে খুবই জনপ্রিয় ছিল। তা আজ প্রায় বিলুপ্তির পথে। আসুন আজ সেই স্মৃতি মেশানো অত্যন্ত স্বাদু পেয়ারা মাখা আপনাদের সাথে ভাগ করে নিই। প্রথমে অল্প সর্ষে, দুটো কাঁচা লঙ্কা ও কিছুটা ধনেপাতা নিয়ে আমরা ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে অবশ্যই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারেন, তবে আমরা এখানে শিলনোড়াই ব্যবহার করছি। গ্রাম বাংলার মানুষের সাধারণ জীবনের মধ্যেও অসাধারণত্ব লুকিয়ে রয়েছে, যা আমাদের প্রকৃতির সাথে প্রকৃতির কাছে নিয়ে যায়। এবার একটি পাত্রে অল্প চিনি, একটু গরম মশলা, অল্প গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন ও এক কোয়া লেবু নিয়ে নেব। এবার পেয়ারাগুলোকে একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। গ্রামে গঞ্জে যাদের বাড়ি একসময় ছিল বা এখনো আছে, সেখানে কিছু গাছ কিন্তু অবশ্যই থাকে, যেমন পেয়ারা গাছ, আম গাছ, পেঁপে গাছ ইত্যাদি। আমরা কিন্তু এই পেয়ারাটি অন্য জায়গা থেকে কিনিনি, এটি আমাদের নিজস্ব গাছের। এবার আগে থেকে বানিয়ে রাখা সর্ষে কাঁচা লঙ্কা বাটা 1 চামচ পরিমাণ ও 1 কোয়া লেবুর রস সম্পূর্ণ পেয়ারার মধ্যে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এবার এইভাবে মিশিয়ে 2-5 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের অত্যন্ত স্বাদের পেয়ারা মাখা। যারা পেয়ারা খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এবার একটু সাজিয়ে নিই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ও শুল্প দিয়ে। এবার সবশেষে একটাই অনুরোধ, গ্রাম বাংলার এই যে ঐতিহ্যবাহী খাবার আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর জানাবেন কেমন লাগলো এই স্বাদের পেয়ারা মাখা।